গুড আফটারনুন সবাইকে। আজকে 28শে অগস্ট 2025 আর আমি এই মুহূর্তে আছি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে হাওড়া ওল্ড কমপ্লেক্স 15 নম্বর প্ল্যাটফর্ম, আর তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো সাবওয়ে। গত 22শে অগস্ট মানে আজ থেকে 6 দিন আগে কলকাতা মেট্রোতে নতুন 3 সংযোজন হয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে মেন সংযোজন যেটা হাওড়া থেকে শিয়ালদা মেট্রোর হয়েছে, অ্যাকচুয়ালি উদ্বোধন হয়েছে সেটা এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত। আজকে 7 নম্বর দিন, 28 তারিখ। তো আজকে আমি জার্নি করব হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত, আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলো সাবওয়ে রয়েছে, কিভাবে আপনারা মেট্রোতে প্রবেশ করবেন। তো দেখতে থাকুন, ভিডিওটা পুরোই ইনফরমেটিভ হতে চলেছে। কতক্ষণ সময় লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি হাওড়া ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স, এই দুয়ের মাঝখান থেকেই রয়েছে কলকাতা মেট্রোর 4টি সাবওয়ে। তার মধ্যে 3টি হাওড়া ওল্ড কমপ্লেক্সের দিকে এবং একটি নিউ কমপ্লেক্সের দিকে যাওয়ার সুবিধার্থে। এই যাত্রীরা প্রত্যেকেই নিউ কমপ্লেক্সের দিক থেকে এসে কেউ কেউ মেট্রো সাবওয়েতে প্রবেশ করছেন, বাকিরা ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছেন। আপনারা যে কোনো একটি সাবওয়ে থেকে নিচে নেমে যেতে পারেন। এদিকে বাঁদিকে রয়েছে একটা, তারপরে এই সামনে একটা, আর এইদিকে একটা রয়েছে, আর পিছনে রয়েছে আর একটা। এই 4টি টোটাল হাওড়া মেট্রো সাবওয়ে রয়েছে। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। আমি গেট এ থেকে প্রবেশ করলাম। নামার জন্য রয়েছে এত বড় সিঁড়ি, আর তার পাশাপাশি রয়েছে কিন্তু চলতি সিঁড়িও। চলতি সিঁড়ি করে নেমে যাচ্ছি। সাবওয়ে থেকে নেমে বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। অন্য গেট থেকে নেমে নিচে পেয়ে যাবেন দুদিকে দুটো স্ন্যাক্স বার। নামা ওঠার জন্য চলতি সিঁড়ি সব দিকেই রয়েছে। এই দিন 3টি টিকিট কাউন্টার খোলা ছিল, বেশ লাইনও পড়েছিল। লাইন দিতে না চাইলে আপনারা নিজেরাই টোকেন করে নিতে পারেন মেশিন থেকে। তাছাড়াও নতুন কার্ড বানানো এবং কার্ড রিচার্জ করার জন্য মেশিনও রয়েছে। আর যদি মনে করেন যে স্টেশন থেকে টিকিট কাটবেন না, তাহলে আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। এই মুহূর্তে 5% ডিসকাউন্ট রয়েছে। Our Kolkata Metro app and get 5% discount. Book your ticket from the app before reaching the station. Save time and money. কার্ড প্রসঙ্গে বলে রাখি, এই মেট্রোতে 2 ধরনের কার্ড হয়, একটা জমা মূল্য কার্ড আর একটি পর্যটক কার্ড। আপনারা যারা বাইরে থেকে কলকাতা ঘুরতে আসছেন তাদের জন্য এই পর্যটক কার্ড খুবই আকর্ষণীয়। মাত্র 250 টাকার বিনিময়ে আপনারা 3 দিন অসীমিত বার যাত্রা করতে পারবেন। যখন কার্ড ফেরত দেবেন তখন নিরাপত্তা বাবদ জমা 80 টাকা ফেরত পেয়ে যাবেন। 550 টাকার কার্ডও রয়েছে 5 দিনের জন্য। হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা। তাছাড়া ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সল্টলেক সেক্টর 5 পর্যন্ত, মানে পুরো গ্রিন লাইনের ভাড়ার চার্ট দিয়ে দিলাম। এছাড়াও নতুন চালু হওয়া অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের প্রতিটি স্টেশনের ভাড়াও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে রয়েছে হাওড়া থেকে মেট্রো করে ব্লু লাইনের কলকাতার বিভিন্ন স্টেশনে যাওয়ার ভাড়া, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নিউ কমপ্লেক্সের দিকের গেট নম্বর বি থেকে নেমে এলেই বাঁদিকে পেয়ে যাবেন সেফ ক্লোক স্মার্ট লাগেজ লকার। 3 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত লাগেজের সাইজ অনুযায়ী আপনারা লকারের মধ্যে লাগেজ রাখতে পারেন। কত টাকা লাগবে তার প্রাইস চার্ট দিয়ে দিলাম। এসকেলেটর থেকে নেমেই তার পাশেই রয়েছে এই সেরামিন্টের ম্যাসাজ চেয়ার, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এখান থেকেই দেখতে পাওয়া যাবে হাওড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনের টাইম টেবিল। প্রয়োজনে আপনারা এই মেট্রো স্টেশন থেকেই কিউআর কোড স্ক্যান করে রেলের টিকিটও কেটে নিতে পারবেন। তার জন্য রয়েছে 2টি মেশিন। লাগেজ চেক করে মেট্রোতে এন্ট্রি করার এখানে রয়েছে 2টি গেট। টোকেন, টিকিট অথবা কার্ড এন্ট্রি করে আপনারা চলে যান একদম আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। যাওয়ার জন্য রয়েছে পরপর 3টি এসকেলেটর। হাওড়া থেকে শিয়ালদা যেতে গেলে আপনাকে শুধুমাত্র গ্রিন লাইনে যেতে হবে, সুতরাং কোনো মেট্রো চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর
গ্রিন লাইনের অন্তর্গত এই হাওড়া এবং শিয়ালদা মেট্রো স্টেশন, সুতরাং অন্য কোনো লাইনের সাথে গোলানোর প্রয়োজন নেই। প্ল্যাটফর্মে নামার সাথে সাথেই দেখতে পাবেন 1A এবং 2A প্ল্যাটফর্ম। 2 এর দিকের মেট্রো যাচ্ছে হাওড়া ময়দানে এবং 1 এর দিকের মেট্রো যাচ্ছে সল্টলেক সেক্টর 5। শিয়ালদা যেতে গেলে আপনাদের সল্টলেক সেক্টর 5 এর দিকের মেট্রো ধরতে হবে। নেমেই দেখতে পাবেন ইলেকট্রনিক বোর্ড, যার মধ্যে কতক্ষণ পরে ট্রেন আসবে তার সময় দেওয়া থাকবে। প্ল্যাটফর্মের গায়ে আগে লেখা ছিল এসপ্ল্যানেড, এখন সেই দিকেই লেখা থাকবে টুওয়ার্ডস সল্টলেক সেক্টর 5, আর উল্টো দিকের প্ল্যাটফর্মে লেখা রয়েছে টুওয়ার্ডস হাওড়া ময়দান। ইলেকট্রনিক বোর্ডে দেখা যাচ্ছে আগামী 5 মিনিটের মধ্যে শিয়ালদাগামী মেট্রো আসতে চলেছে। হাওড়া থেকে শিয়ালদার মাঝে পড়বে 2টি মেট্রো স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড। আপনারা যারা আগের ব্লু লাইনে যেতে চাইবেন তারা স্প্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে নেবেন, আর আগামী দিন চালু হয়ে যাবে স্প্ল্যানেড থেকে পার্পেল লাইনও। ইমার্জেন্সি ব্যবহারের জন্য প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে লিফট। নিত্যযাত্রীদের সিঁড়ি এবং এসকেলেটরই ব্যবহার করতে হবে। সল্টলেক সেক্টর 5 এর দিকের মেট্রো এসে গেছে, চলুন উঠে পড়ি। প্রত্যেক যাত্রী সাথে করে 15 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করতে পারবেন এই মেট্রোতে পরিবহনের ক্ষেত্রে। ঘড়িতে সময় এখন দুপুর 2:07। চলুন কতক্ষণে গিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছয় আপনাদের দেখাবো। ওঠার সাথে সাথেই গেট বন্ধ হয়ে গেল। মেট্রোর ভেতরে আগের মতোই অ্যানাউন্সমেন্ট করা হবে। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক বোর্ড, যার মধ্যে গন্তব্য এবং পরবর্তী প্ল্যাটফর্ম দেখানো হবে। পরবর্তী স্টেশন মহাকরণ। अगला स्टेशन महाकरण। Next station is Mahakaran. Next station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. হাওড়া থেকে ছেড়ে এই মেট্রো গঙ্গা নদীর নিচের টানেল থেকে এসে পৌঁছে গেল মহাকরণ। সময় লাগলো 3 মিনিট। Next station is Esplanade. পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে এসে মেট্রো দরজা দুদিকেই খুলবে। আর দুদিক থেকেই যাত্রীরা প্রবেশ করছে এবং মেট্রো থেকে নামছে। সময় লাগলো 6 মিনিট। अगला स्टेशन सियालदा। Next station is Sialda. পরবর্তী স্টেশন আসছে শিয়ালদা। এখানেও মেট্রো দরজা দুদিকেই খুলবে। Next station is Sialda. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. ঘড়িতে সময় 2:17 বাজে।
এক্স্যাক্টলি 10 মিনিটের মধ্যে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে গেলাম। এখনও মেট্রো দাঁড়িয়ে রয়েছে বাঁদিকে। চলুন এবার উপরের দিকে উঠতে হবে। ওই দিক থেকে হাওড়া ময়দানের মেট্রো যাচ্ছে, আর এই ট্রেনে আমি নামলাম। এই মেট্রো যাচ্ছে সল্টলেক সেক্টর 5, এক্স্যাক্টলি 10 মিনিটের মধ্যে নামিয়ে দিল। চলুন এবার দেখাচ্ছি আপনাদের এখান থেকে কীভাবে বেরোবেন। আচ্ছা, এখানে তো একটা সিঁড়ি রয়েছে, যেটা আপনাদের হেঁটে উঠতে হবে। না, শিয়ালদাতে এপারেও কিন্তু সিঁড়ি রয়েছে, তো আপনাদের সিঁড়ি করেই উঠতে হবে। এক্সকেলেটার কিন্তু দেখতে পেলাম না, সিঁড়ি করেই উঠতে হচ্ছে। চলুন বেরিয়ে আপনাদের দেখাই। শিয়ালদা তো পৌঁছে গেলেন, এবার আপনারা কোন দিক থেকে বেরোবেন? কিন্তু সত্যি ব্যাপারটা ভীষণ অবাক করলো, 10 মিনিটের মধ্যে হাওড়া থেকে শিয়ালদা। এটা মানে এক্সিলেন্ট লাগলো, এক্সিলেন্ট, মানে অবাক করে দেওয়ার মতো ব্যাপার। শিয়ালদা মেট্রো থেকে বেরোনোর দুটি গেট রয়েছে। একটি গেট শিয়ালদা সাউথ সেকশন রেলওয়ের দিকে, আরেকটি শিয়ালদা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। যদি আপনারা এ এবং ডি গেট থেকে বের হন তাহলে পৌঁছে যাবেন শিয়ালদা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, আর যদি এই সি এবং বি গেট থেকে বের হন তাহলে পৌঁছে যাবেন শিয়ালদা রেলওয়ে প্ল্যাটফর্মের দক্ষিণ শাখার দিকে। বেরিয়ে পেয়ে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। দেখুন, শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপনারা যেতে পারবেন বজবজ, বারুইপুর, ডায়মন্ড হারবার লাইনের ট্রেন। সামনে একদম 16 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 15 আর এদিকে 16। এই দেখুন পাশেই রয়েছেন শিয়ালদা সাউথ সেকশন, তার পাশেই রয়েছে মেট্রো, শিয়ালদা মেট্রো। আমি এই গেট থেকে বেরোলাম। অনলি 20 টাকা দিয়ে আপনারা পৌঁছে যাচ্ছেন হাওড়া থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়া। আগে আপনারা বাসে জার্নি করতেন, ট্যাক্সি জার্নি করতেন, এখন এসি হাওয়া খেতে খেতে নিশ্চিন্তে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছেন হাওড়া থেকে শিয়ালদা। যতটা পেরেছি আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবরা যারা হাওড়া শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়া মেট্রো চড়তে চাইছেন তাদের সঙ্গে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো কোয়ারি থাকে এই হাওড়া শিয়ালদা গ্রিন লাইন বা মেট্রো সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করে জানিয়ে দেবো। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। চলুন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।